প্রথমের বিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হয়েছিল বলে উনাকে হযরতে উসমান জুন্নুরাইন বলা হয়েছে। দুই মেয়ের সঙ্গে নবী পাকের দুই বেটির সঙ্গে হযরত উসমান গনির বিয়ে হয়েছিল। উনি বিশাল পয়সাওয়ালা, ওনার দৌলতের কমি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাকে বেশুমার দৌলত দিয়েছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবায়ে কিরামের মাজমাতে এসে জোর আওয়াজে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যত কেউ হযরত আলী ধানের দাম বলেছে আকা, প্রত্যেকের দামকে এক জায়গাতে যোগ করালেন। যোগ করে যত টাকা হবে হুজুর আপনার উসমান অত টাকা চাইতে 2 গুণা দাম বেশি দিবে। নবী আমার কত দূর দেখতে পাচ্ছিলেন আর কত দূর উনি জানতে পারছিলেন এরা যে যতটা বলবে অতটাই টাকা দিবে। আর আমার উসমান গনি এসে এত টাকা দিবে যে আমার আলীর বিয়ের টোটাল খরচ চলে আসবে। এটা নবী মুস্তাফা বুঝতে পারছিলেন, সাহাবায়ে কেরাম তো বুঝতে পারে। ভাইরা বন্ধুগণেরা আমার, আব যদি বুঝেই নিবে তো সাহাবিয়ে রাসূল আর নবী থেকে কিছু তফাৎ থাকবে? ভাইরা বন্ধুগণেরা আমার, আমার আকা মওলা উনি অনেক দূর থেকে বুঝে তবেই বলেছিলেন যে আমার উসমান আসবে, তবেই ধানের দাম হবে। বন্ধুগণেরা আমার, বলি তো নবী মুস্তাফার শানে, এই জন্য কেউ বলেছে আর কি সুন্দর কথা বলেছে, আকা মওলার ইশক ও মোহাব্বতে ডুবে একটাই ছন্দ বলছে রাসূলুল্লাহর শানে, তেরে সিবা কোই সারদার আম্বিয়া তো नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, कि बशर वो हो के भी साये से पाक है वल्लाह, बशर वो हो के भी साये से पाक है वल्लाह, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं। एकदम टाकार पोटली हजरत उस्मान गनी রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কে দিচ্ছেন, ওগো আলী, পোটলিতে আমি কত টাকা বেঁধেছি খুলে তোমাকে গিনতে দিব না, আর তোমার ঢালখানা ভালো বা মন্দ আমি চেক করব না, যা পটলিতে টাকা দিয়েছি নিয়ে নাও আর তোমার ঢালখানা আমাকে দিয়ে দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চালাক লোক, এখন যদি পটলি খুলে দি আর লোকের সামনে যদি টাকা গিনতে লাগে
তো সবাই বুঝে নিবে যে উসমান গনি ঢালের দাম দিচ্ছেন না, উনি তো বিয়ের খরচ দিচ্ছেন। উনি পটলি খুলে টাকা গুনতে দিবেন না। উনি বললেন, যা বেঁধেছি টাকা তুমি নিয়ে নাও, আর তোমার ঢাল খান দিয়ে দাও। বলে ঢাল বিক্রি হয়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল খানকে নিলেন, আর নেওয়ার পরে হযরত আলী শেরে খোদাকে বসিয়ে দিলেন। উনিও বসলেন। বসে বলছেন, আলী, ঢাল তুমি বেচে দিলে? বলে হ্যাঁ। টাকা পেয়েছো? বলে পেয়েছি। अब টাকার মালিক তুমি? বলে হ্যাঁ। আর ঢালের মালিক আমি? বলে অবশ্যই। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, अब যখন আমি ঢালের মালিক, ঢালখানা যদি ভেঙে দিই, বলো আলী গো, তোমার কিছু বলার আছে কি? বলে না, আপনাকে বিক্রি করে দিয়েছি, আপনি ভেঙে দেন, সেটা আপনার ব্যাপার। বলে আমি যদি কাউকে দিয়ে দিই? বলে আপনার ইচ্ছা, আপনি ঢালের মালিক, খরিদ করেছেন টাকা দিয়ে, ভেঙে দেন বা কাউকে দিয়ে দেন, সেটা আপনার ব্যাপার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালখানাকে হযরত আলী শেরে খোদার কোলে রেখে দিলেন। রেখে দিয়া বলছেন, আলী গো, এই ঢালখানা আমি তোমার বিয়েতে তোহফা দিয়ে দিলাম। হযরত আলী শেরে খোদার ঢালও বেঁচে গেল, আর বিয়ের খরচও চলে আসলো। দুটেই হয়ে গেল। ভাইরা, বাপেরা, বন্ধু বোনেরা আমার, अब ওই টাকা থেকে নবী মুস্তাফা 3 ভাগ করলেন। এক ভাগ টাকা হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, যে এই টাকা থেকে ছেলেরা যে আসবে, ওদের খাওয়া দাওয়া সব ইন্তজাম ওগো আমার আবু বকর তুমি করবে। এবং দ্বিতীয় হিস্সা টাকা নবী মুস্তাফা হযরত উম্মে সালমাকে দিলেন, যে দ্বিতীয় ভাগ টাকা তুমি রাখো, মেয়েরা যত আসবে ওদের খাওয়া দাওয়া যা প্রয়োজন এই টাকা থেকে তুমি করবে। আর তৃতীয় হিস্সা টাকা নবী মুস্তাফা নিজের কাছে রেখে দিলেন, যে যখন আমার ফাতেমার সঙ্গে আলীর ইজাব কবুল হবে, তখন এই টাকা থেকে আমি আমার ফাতেমাকে আলী নগদ বিয়ের মোহর দিবেন। সবটাই ইন্তজাম নবী মুস্তাফা করে দিলেন। ভাইরা, বাপেরা, মা বোনেরা, দিকে ধ্যান দেন। अब সময় কাছিয়া গেল, বিয়ে হবে। আগামী কালকে বিয়ে হবে। আর আজকে রাতুরে আমাদের দয়ার নবী একদম গভীর রাত্রে এক পা দুপা করে বেটির ঘরে যান। কালকে আমার মেয়ের বিয়ে, আজকে আমার বেটিকে দেখি তো লাডলি দুলারি কি করতেছে। নবী মুস্তাফা যখন হযরত মা ফাতেমার ঘরে গেলেন, বাপু গিয়া দেখছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার লাডলি বেটিকে যেন যায় নামাজে বসে আল্লাহর ইবাদতে মগ্ন আছে। আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। আর উনি এমন ইবাদত গুজার বান্দি ছিলেন, উনার জিন্দেগির কিতাবে লিখছে, উনি যখন নফলি ইবাদত করতেন রাত্রে, নবী পাকের লাডলি হাসনান করিমাইনের মা, তো বাপু নফলি ইবাদত করতে করতে গোটা রাত কেটে যেত। আর যখন ফজরের আজান শুনতে পেতেন, তিনি বলতেন, আল্লাহ তুমি এত ছোট ছোট রাত বানিয়ে দিয়েছো,
যে তোমার রাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু ফাতেমার ইবাদত শেষ হয়ে যাচ্ছে। নবীর বেটি খাতুনে জান্নাত আর সারা সারা রাত জেগে উনি ইবাদত করছেন, আল্লাহর বান্দেগি করছেন। ভাইরা বাপেরা আমার, বলি তো ওনার জিন্দেগির কিতাবে লিখছে উনি দুনিয়াতে ইবাদত করতেন তো বাইতুল মামুরে উনার ইবাদত অনুভব করা যেত। কত ইবাদত গুজার বান্দি ছিলেন। ছেলেরা অনেকেই বলছে, আপনারা শুনছেন হযরত মা ফাতেমার ব্যাপারে, কে জান্নাতি রানী নবী নন্দিনী, জান্নাতি রানী নবী নন্দিনী, মা ফাতেমা জোহরা, জান্নাতি রানী নবী নন্দিনী, মা ফাতেমা জোহরা। নামাজ পড়তেন বাইতুল মামুরে, দুনিয়ার মানুষেরা জানতো না জান্নাতি রানী নবী নন্দিনী, মা ফাতেমা জোহরা। উনি আপনি ইবাদত গুজার বান্দি। বাপু নবীর বেটি খাতুনে জান্নাত, উনি যদি এত ইবাদত গুজার বান্দি হন তো আমার মা বোনেরা বেটিরা ইনাদের কি করে নামাজ মাফ হয়ে যায়? উনি তো নবীর বেটি, তবুও উনি নামাজের পাবান, আর জীবনে কখনো উনার নামাজ কাজা হতো না। জোরে বলুন, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো কিতাব লিখক লিখছেন বেরাদার কে নবী মুস্তাফা দেখলেন উনার লাডলি বেটিকে, ইবাদত থেকে ফারিগ হইলেন, আর বাপ বেটির সামনে গেল। একদম কথাগুলো দিল লাগিয়া শুনুন। বাপ বেটির সামনে গিয়ে বেটিকে বলছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ লাডলি বেটি, আমি তোমাকে কিছু বলতাম মা। হযরত মা ফাতেমা বলছেন, আব্বা বলুন। বলতেছে, লাডলি বেটি শোনো তো মা, আজকে যদি তোমার কাছে কিছু চাই বেটি তুমি দিবে কিনা? হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার পবিত্র জুবানে এই শব্দ শুনে বলেন, আব্বা জান একটু ইশারা তো করুন, প্রয়োজন যদি পড়ে আপনার লাডলি আপনার জন্য কলেজা বের করে দিবে। ও ভাইরা বাপিরা, মা বোনেরা বেটিরা, একটু ভেবে দেখেন তো নবী মুস্তাফা নিজের বেটিকে কি বলেন। আকা মাওলা বলছেন, মা আগামী কালকে তোমার বিয়ে, দুনিয়ার বুকে আমার আলীর সঙ্গে তুমি এখন ইবাদত করছো, আল্লাহর তাসবিহ তাহলিল করছো মা, আবার যাই নামাজে বসো আর তাসবিহ তাহলিল করো, দুয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমি বিয়েতে রাজি না। তুমি বলো আল্লাহকে যে আমি বিয়েতে রাজি নাই, নিশ্চয় তোমাকে গায়বী আওয়াজে বলবে বেটি, ও লাডলি নবী পাকের কলেজার টুকরা, তোমার তো বিয়ে আগামী কালকে, জান্নাতে তোমার বিয়ে হয়েছে আলীর সঙ্গে, দুনিয়ার বুকে তোমার বিয়ে হবে, তো তুমি রাজি কেন নাই?
তখন তুমি বলিও মা একটু আমার দিকে লক্ষ্য করো বেটি, কারণ আমি উম্মতের দুঃখে দুঃখী মা, উম্মতের সুখে সুখী। তখন তুমি বলবে আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি বিয়েতে রাজি হব না, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের দিওয়ানা আর দিওয়ানি গুণের উম্মত উম্মতি গুণের গুনহার বাক্সাইসের দলিল না পেয়েছি। বেটি এই সুযোগ আছে রে মা, এই সুযোগ হাত থেকে হারায়ও না। লাডলি বেটি তুমি আমার উম্মত উম্মতির গুনহার বাক্সাইসের দলিল মা, তোমার বিয়েতে দুনিয়াবি মোহরে নিয়ে না। ওনাদের কি করে ভুলে যাই? ভুলবই বা কেন? হযরত মা ফাতেমার বিয়ে লাগছে তো বিয়ের মোহরে এই ছোট্ট গ্রামের ছোট্ট স্টেজে যত লোক এসছেন, আমাদের গুনহার বাক্সাইসের দলিল বিয়ের মোহরে দুনিয়াতে হযরত মা ফাতেমাকে নিতে বলছেন কে? তো রাসূলুল্লাহ। জানো নবী পাকের উম্মত উম্মতির গুনাহ খাতার মাগফিরাত হয়ে যায় বলে আহলে সুন্নাতুল জামাতের লোকেরা जो हकीकत में वाली होता है, जो हकीकत में आले रसूल है, उनके बारे में अगर कोई उंगली उठा दे तो सुन्नियत कभी बर्दाश्त नहीं करता। যারা সত্যি আলে রসুল আহলে বায়াত, উনাদের উপরে যদি কেউ উंगली উঠিয়ে দেয়, আমাদের সুন্নি আহলে সুন্নাতুল জামাতের লোক কখনোই বরদাস্ত করে না। কি দরকার ছিল ভাইরা ছেলেরা যে উনার বিয়ের মোহরে গুনহার বাক্সাইসের দলিল চাইবেন? কি প্রয়োজন ছিল? কিছু প্রয়োজন নাই। একটাই যে আমাদের দুঃখে দুঃখী রাসূলুল্লাহ। আমরা যদি জান্নাতে চলে যাই তো সবচাইতে খুশি আমার নবী আর আলে নবী হবে। আমরা যদি দোজখে চলে যাই তো সবচাইতে কষ্ট আমার নবী আর আলে নবী পাবে, ঘরানায় রাসূল পাবে। বিরাদরান ইসলাম, রাত দিন আমরা ভুল ভ্রান্তি করতে আছি, ভুল পথে চলতে আছি, আর রাত দিন নবী মুস্তাফা আল্লাহর দরবারে আমাদের জন্য কাঁদতে আছি যেন আমরা সবাই জান্নাতি হয়ে যাই। ভাইরা আমার, উনি বিয়ের মোহরে আমাদের গুনহার বাক্সাইসের দলিল চাইছেন। তো বাপু ভাইরা, এই সুবর্ণ সুযোগ হাত থেকে যেতে দিতে হবে না, না হলো 5 জনকে 100 করে টাকা দিতে হবে যে ওনার বিয়ের মোহরে যখন আমাদের গুনহার বাক্সাইস চাইছেন তো কত আমাদের দরদি। তাই আজকে আমি হযরত মা ফাতেমার নামে 100 টাকা প্রথম রজনীতে দিয়ে দেব। একটা তো কোনো ছেলে দিয়ে দিবে, সব সময় সবটা তুমি দিবে? সব তো ছেলে, ছেলের বাপ তো নাই, স্বাক্ষরটা নেই। আপনি 100 টাকা টিয়ে করে যখন চলে এসছে মেয়েটা, তো আইসা দেখছে যে ডাইন হাতের 3টা আঙ্গুল নেই। ই অনলাইন ওয়ালার মাথা খারাপ হলো, বহু এসে আর বাড়তে পয়সা আছে আর ই খালি খ্যাত খ্যাত ঘুরে বাড়ি যায়। তো কোন কোন অনলাইন ভালো হয়েছে আর কোন কোন অনলাইন ফের ঝামেলা হয়েছে। তো যাই হোক বিরাদরান ইসলাম, ভাইরা বাপিরা আমার, তো সেটাই হয়েছিল। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাই করেছিলেন। উনাকে গুনহার বাক্সাইসের দলিল পর্যন্ত দেওয়া হয়েছে আর বলে দেওয়া হয়েছে হযরত মা ফাতেমাকে কাল কিয়ামতের মাঠে এই দলিল পত্রখানা যদি নবীর লাডলি দুলারি তুমি দেখিয়ে দিতে পারো, যত তোমার আব্বার উম্মত উম্মতি
তাদের গুনাহ খাতার মাগফিরাত করে দেওয়া হবে। अब किताब लिखक लिखছেন বেরাদার যখন বিয়ে হয় মাত্র 400 মিসকাল নগদ মোহর দিলেন হযরত আলী যে 400 মিসকালকে হিসাব করে দেখা হয়েছে তো বর্তমান যুগের বন্ধু 160 টাকা। ওই জামানাতে হযরত আলী শেরে খোদা 160 টাকা হযরত মা ফাতেমাকে নগদ বিয়ের মোহর দিয়েছেন। চিন্তা করো তো ছেলেরা, তখনকার 160 টাকা এখনকার যুগে অনেক টাকা। আমি শুনেছি যে বলে 1 আনা 2 আনাতে বলে মুড়ি কিনতো তো 3 দিন পরে খাইতো। এটা সত্য কথা তো আপনারা দেখেছেন তো 1 আনা 2 আনাতে মুড়ি কিনা যদি 3 দিন খায় ইনাদের জামানাতে আর ওই জামানাতে হযরত আলী শেরে খোদা 160 টাকা নগদ বিয়ের মোহর দিয়েছেন। এখন কত টাকা হতে পারে? বিয়ে তো হয়ে গেল বাপু, কিন্তু বিদায় হইল না। নবী পাকের বাড়িতে হযরত মা ফাতেমা থাকলেন। বিদায় যখন হলো না তো বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার বেটির বিয়ে তো দিলেন আলীর সঙ্গে, বিদায় কেন করলেন না? নবী মুস্তাফা বলছেন ওগো এই জন্য আমি বিদায় দিইনি, আমার আলীর জন্য আমি নতুন বাড়ি বানাবো, আলীর জন্য একটা নতুন বাড়ি বানাবো তারপরে বিদায় দিব। আমাদের দয়ার নবী মুস্তাফা জানে রহমত নিজের খরচে হযরত আলী শেরে খোদার জন্য এবং মা ফাতেমার জন্য একটি বাড়ি বানালেন। বাড়ি যখন বানা হইল দয়ার নবী মুস্তাফা খেজুরের পাতগুলোকে গাছ থেকে নামিয়ে নবী মুস্তাফা নিজের হাতে জিরা জিরা করে কাটছেন। সাহাবিয়ে রাসূলগণ বলেন ইয়া রাসূলুল্লাহ এত মেহনত করছেন খেজুরের পাতগুলো জিরা জিরা করে কেন কাটেন? দেন আকা আমরা কেটে দিচ্ছি। তো নবী মুস্তাফা বলছেন না আমি নিজেই করে নিব। বলে হুজুর গো কি করবে? এত জিরা জিরা করে কেটে নবী মুস্তাফা বলছেন আমার আলীর জন্য আর ফাতেমার জন্য একটি গদ্দি বানাবো আর 2টি বালিশ বানাবো। তখন তুলা ছিল না, খেজুরের পাতগুলোকে জিরা জিরা করে কেটে নবী পাক জামাই বেটির জন্য বিছানার গদ্দি আর ফের বালিশ উনি নিজের হাতে বানালেন। আর খাট বানিয়েছেন ওটাও নবী পাক নিজের হাতে। যেগুলো বাঁশের পৈরগুলো লম্বা লম্বা হয়, বেশি পাহাড়ি এলাকাতে হয়, ওই সব বাঁশের খাট নবী মুস্তাফা বানাইলেন। আর একটি জায়নামাজ বুনালেন বড় করে খেজুরের পাতের, যে আমার আলী এবং ফাতেমা নামাজ পড়বেন। এইগুলো দানে দিবেন নবী পাক বেটিকে। আর 2টা মাটির বার্তান, একটাতে হযরত আলী উযু করবেন আর একটাতে হযরত মা ফাতেমা উযু করবেন। আচ্ছা আপনারা বলুন ছেলেরা এই যুগে যদি কোনো ছেলেকে কেউ বলে যে তোমাকে আমি উযু করার জন্য একটা বার্তান দিব, তোমাকে নামাজ পড়ার জন্য একটা জায়নামাজ দিব, আর রাসূলুল্লাহ পাথরকে কেটে কেটে কুটে কুটে নবী পাক নিজের হাতে জাতার পাটও বানিয়েছেন, বেটিকে দানে দিবে। এখনকার যুগে যদি বলে যে তোমাকে জাতার পাট দিব,
দুটা মাটির বার্তান দিব, জায়নামাজ দিব, আমার মেয়েকে বিয়ে করবে, যেই ছেলেকে বলবো ও বাপু হিন্দুস্তান ছেড়ে দিবে, ও পাকিস্তান বা তুর্কিস্তান চলে যাবে, যে যতদিন ওর বেটির বিয়ে না হয়েছে আমি হিন্দুস্তান ঘুরে যাব না। এইসব কোন দানের জিনিস? হযরত আলী শেরে খোদাকে বলা হয়েছে যে আপনি জানেন নবী মুস্তাফা জায়নামাজ বুনিয়েছে আপনার জন্য, উজুর জন্য একটা মাটির বার্তানের ব্যবস্থা করেছেন, আর জাতার পাট উনি নিজেই কেটে কেটে বানিয়েছেন। তো হযরত আলী শেরে খোদা মুস্কি মেরে হেসে বলছেন যে খুবই আনন্দের বিষয়, জান্নাতে যাওয়ার সামানের ব্যবস্থা নবী মুস্তাফা করেছেন। ভাইরা বাপিরা আমার সব তৈরি। একদিন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলছেন উম্মে সালমাকে, ওগো বিয়ে তো হয়ে গিয়েছে, বিদায় কি কখন হবে? হযরত উম্মে সালমা নবী মুস্তাফাকে বললেন, দয়ার নবী বলছেন আগামী কাল কি হবে? সব ইন্তজাম হয়ে গিয়েছে, আগামী কালকে বেটিকে বাপ বিদায়গি দিচ্ছেন গো। দয়ার নবী মুস্তাফা মেহমানের সামনে বাড়ির মধ্যে হাঁটা হুটা করছেন। হযরত মা ফাতেমার বিদায়গির দিন আমার আপনার প্রিয় নবী নিজের পা মুবারককে বেছে বেছে রাখছে। সাহাবাই কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতটো লোকের ভিড় দেখতে পাই না, আপনি আপনার পা মুবারক থেমে থেমে আর বেছে বেছে কেন রাখছেন আকা? দয়ার নবী বলেন, ওগো আমি যা কিছু দেখতে পাই তোমরা দেখতে পাও না। কারণ হাদিস পাকে স্পষ্ট লেখা আছে, ইন্নী আরা মালা তারাউনা। নবী মুস্তাফা বলেন, নিশ্চয় আমি যা কিছু দেখি তোমরা দেখতে পাও না। কারণ আমার বেটির বিদায়গীতে আল্লাহর তরফ থেকে ৭৭,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। তাই আমি পা বেছে বেছে রাখছি যেন ওদেরকে লেগে না যায়। ৭৭,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। अब নবী মুস্তাফার বেটি বাড়ি থেকে বিদায়গী হবেন, নতুন বাড়িতে যাবেন, যেটা বাড়ি নবী পাক বানিয়ে দিয়েছেন। কি বল হযরত মা ফাতেমা পা উঠালছেন, আচানক উনি যেই রাস্তা দিয়ে বের হবেন, বাপু ওই গোটা রাস্তাতে ফুলের বিছানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি পাটাকে চেড়েই ধরাছেন। নবী মুস্তাফা মুস্কি মেরে হেসে বলছেন, লাডলি পা রেখে দাও মা, এর উপর দিয়ে হেঁটে এসো, এই ফুলের বিছানা তো তোমার জন্য। বলি আবার উর্দু ভাষাতে এখানে একটি শব্দ বলছে कि शहर गुलशन कौन देखे, दस्त तैबा छोड़ कर